আসসালামু আলাইকুম। আজ ১১ জুন। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আনোয়ার শাহী। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। পোশাক বা দাড়ি যার যার ব্যক্তিগত বিষয় হলেও সবসময় শোবিজের তারকাদের নিয়ে এসব ব্যাপারে তাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী বা হেটার্সদের নানা মন্তব্য করতে দেখা যায়। এবার একজন রাজনীতিক কাম প্রধানমন্ত্রীর দাড়ি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ভারতে। ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাড়ি কাটার জন্য ১০০ রুপি মানি অর্ডার করলেন মহারাষ্ট্রের এক চা বিক্রেতা। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, যদি প্রধানমন্ত্রী কিছু বড়ই করতে চান তাহলে দাড়ি নয়, দেশের কাজের সুযোগ বৃদ্ধি করুন, করোনা টিকার হার বাড়ান। মহারাষ্ট্রের বারামাটির বাসিন্দা ওই চা বিক্রেতার নাম অনিল মোরে। ইন্দ্রপুর রোডে এক বেসরকারি হাসপাতালের উল্টো দিকে ছোটোখাটো একটি চায়ের দোকান আছে তার। অনিল বারবার জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করার কোনো অভিপ্রায় থেকে এই কাজ তিনি করেননি। এ প্রসঙ্গে চা বিক্রেতা বলেন, প্রধানমন্ত্রী নিজের দাড়ি বড় করছেন, যদি কিছু বাড়াতেই হয় তাহলে সেটা হওয়া উচিত দেশের কর্মসংস্থান। পাশাপাশি দেশের টিকাকরণের গতি বাড়ানো হোক হাসপাতালের সংখ্যা। গত দুটি লকডাউনের ফলে সাধারণ মানুষকে যে দুর্দশার মধ্যে পড়তে হয়েছে, প্রধানমন্ত্রীর উচিত যাতে মানুষ এটা থেকে বেরিয়ে আসতে পারে সে চেষ্টা করা। অনিল পরিষ্কার জানিয়েছেন, দেশে প্রধানমন্ত্রীর স্থানীয় যে সর্বোচ্চ তা ভালো করেই জানেন তিনি। তার মতে, আমি তাকে ১০০ রুপি পাঠিয়েছি যাতে উনি নিজের দাড়িটা কেটে ফেলেন, কিন্তু উনি আমাদের মহান নেতা, প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রয়েছে। তার অবমাননা করার কোনো ইচ্ছাই আমার নেই। কিন্তু যেভাবে মহামারীর কবলে পড়ে দিনের পর দিন দেশের গরিব মানুষের সমস্যা বেড়েই চলেছে, তাতে এভাবে তার দৃষ্টি আকর্ষণ করা ছাড়া উপায় ছিল না। জানা গেছে, তার চিঠিতে মোদির কাছে অনিল আর্জি জানিয়েছেন, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের পরিবারগুলোকে ৫ লাখ টাকা করে সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে লকডাউনে বিধ্বস্ত পরিবারগুলোকেও দেওয়া হোক ৩০,০০০ টাকা করে। এ নিয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় একজন রাজনীতি বিশ্লেষক বলেছেন, প্রধানমন্ত্রী তার ধর্মীয় আদর্শের দৃষ্টিকোণ থেকেই মূলত লম্বা দাড়ি রাখছেন। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা বাদ দেওয়ার পরপরই নানা প্রশ্ন সামনে আসে। কানাঘোষা ওঠে যে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য নানা লোভনীয় প্রস্তাব দিচ্ছে। এছাড়া কয়েক মাস আগে আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের লেনদেনের কথাও জানা যায়। এবার এসব তথ্যের আংশিক সত্যতা পাওয়া গেল। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের স্বীকৃতি পেতে ইসরায়েল বারবার যোগাযোগ করলেও বাংলাদেশের সিদ্ধান্ত হচ্ছে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা হবে না। তিনি আরও বলেন, আমরা এখনও ওদের স্বীকৃতি দেইনি, যদিও তারা বারবার আমাদের অ্যাপ্রোচ করেছে। আমরা আমাদের ভাইদের জন্য সিদ্ধান্ত নিয়েছি যে অত্যাচার তাদের উপর হচ্ছে এটা শেষ না হওয়া পর্যন্ত ওদের সাথে আমাদের সম্পর্ক হবে না। আব্দুল মোমেন বলেন, ফিলিস্তিন আমাদের বড় বন্ধু। আমরা বিশ্বাস করি যতদিন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন না হবে আমরা ততদিন তাদের সাথে আছি। তাদের অকুপেশন আর্মিকে আমরা কখনো গ্রহণ করব না। তিনি বলেন, বাংলাদেশ আশা করে ফিলিস্তিন একদিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হবে। আমরা ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করি। আশা করি ফিলিস্তিনিদের দুর্গতি একদিন দূর হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবারের কোভিড পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন সহ অনেক দেশের জন্য বাংলাদেশ তার সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়েছে, কিন্তু ফিলিস্তিনে সাহায্য করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা ছিল অন্যরকম। ফিলিস্তিনিদের ক্ষেত্রে সরকার ও জনগণ উভয়ই সাহায্য করেছে, কারণ ফিলিস্তিনে দখলদার বাহিনীর অত্যাচার নির্যাতনের ব্যথা আমরা অনুভব করি। বাংলাদেশের নতুন সেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ২৪ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন এস এম শফিউদ্দিন আহমেদ।
খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস.এম. শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীর পদাতিক করে কমিশন পান। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসির দায়িত্ব থেকে কিউএমজি করে সেনা সদরে নিয়ে আসা হয়। এর আগে ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ। পরে তাকে আর্ট ডকের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি লজিস্টিক্স, এরিয়া পদাতিক ব্যাটালিয়ন, পদাতিক ব্রিগেড সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবেও তিনি কাজ করেছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ডেপুটি ফোর্স কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন শফিউদ্দিন আহমেদ। এস.এম. শফিউদ্দিন আহমেদের নিয়োগ ও পদোন্নতি ২৪ জুন কার্যকর হবে। দর্শক, নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজসমূহে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নামকরা সব ড্রেস নিয়ে গড়ে উঠেছে গার্লস ফ্যাশন কর্নার। মানসম্মত কাপড় নিয়ে আপনাদের সকলের চাহিদা মেটানোর জন্য আমরা নিয়ে এসেছি বিশাল কালেকশনের অনলাইন ড্রেস স্টোর। অতিরিক্ত দাম বা বাজেটের বাইরে মূল্য থাকায় পছন্দের ড্রেস কিনতে না পারার মতো খারাপ লাগার বিষয় খুব কমই রয়েছে। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমাদের অসাধারণ সব ড্রেস পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে। আমাদের কাস্টমারদের সুন্দর সুন্দর সব রিভিউ আমাদের বিশ্বাসযোগ্যতা আর নির্ভরতার গ্যারান্টি দেওয়ার জন্য যথেষ্ট। আর এই সব কোয়ালিটি প্রোডাক্টের সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রেতাদের ব্যবহার। আমাদের অসাধারণ সার্ভিস টিম তাৎক্ষণিকভাবে আপনার সহায়তা করার জন্য এবং সকল সুবিধা অসুবিধা দেখার জন্য সর্বদা নিয়োজিত রয়েছে। তাই আপনাদের পছন্দ মতো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়ার জন্য গার্লস ফ্যাশন কর্নারের সন্ধান করুন আজই। স্বাগত আবারও। এলএসডির পর বাজারে এসেছে নতুন মাদক গাঁজার কেক। এই কেকের উদ্ভাবক
ঢাকার বেসরকারি 3 বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্র। দেখতে ব্রাউন কেকের মতো, না খাওয়া পর্যন্ত বোঝার উপায় নেই সেটা আসলে কি। কেকটি তৈরির অন্যতম উপাদান গাঁজা। এমনই 30 পিস গাঁজার কেক সহ পুলিশের হাতে ধরা পড়েছেন ওই 3 জন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের কাফিল ওয়ারা রাফিদ, ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালসের কাজী রিসালাত হোসেন ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সাইফুল ইসলাম সাইফ, এই 3 জন বন্ধু মিলে কারখানা খোলে গাঁজার কেকের। এই কেক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীদের মধ্যে বিক্রির টার্গেট করা হয়েছিল। এছাড়াও তাদের ক্রেতা উচ্চবিত্ত পরিবারের বখাটে তরুণ তরুণীরা। ডিএমপির গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিশু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত 3 জনই মাদকাসক্ত। এদের 2 জন নিজ নিজ বাসায় গাঁজার নির্যাস দিয়ে কেক তৈরি করে বিক্রি করত, একজন এসব কেক ডেলিভারি করত। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা গাঁজার কেক তৈরি ও বিক্রির বিষয়টি জানতে পারে। পরে এই চক্রের উপর নজরদারি করে তাদেরকে আটক করা হয়। কেকগুলো নিজেরাই তৈরি ও ডেলিভারি দিতেন। পুলিশের দাবি, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইউটিউব থেকে তারা পদ্ধতিগুলো রপ্ত করেছেন। প্রথমে এসব কেক নিজেরা খেলেও পরবর্তীতে তাদের বন্ধুবান্ধবদের মধ্যে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লোজ গ্রুপ তৈরি করে তারা কেক বিক্রি শুরু করে। প্রতি পিস কেক 400 থেকে 500 টাকায় বিক্রি করা হতো। ইতোমধ্যে 3 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। শুভেচ্ছা নিরন্তর।